أمي لقب ماهي عرب مركز إيمان هر علم عمل رات مداري مديري هر علم عمل رات مداري مديري. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرین, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন।
এই জন্যে রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, উনি আমাদের মালিক। আমাদের উপর কখন কি মুসিবত কেন আসবে, এই সমস্যার স্পষ্ট সমাধান একমাত্র তিনি দিতে পারেন, যিনি আমাকে বানাইছেন। একটা পণ্য যে কোম্পানি আবিষ্কার করে, ওই কোম্পানি বলতে পারে এই পণ্যটা কি কারণে ক্ষতি হয়, কি কারণে নষ্ট হয়, কিভাবে ব্যবহার করলে তার মেয়াদ দীর্ঘদিন থাকে, আর কিভাবে ব্যবহার করলে ওই জিনিসটা দ্রুত নষ্ট হয়ে যায়। যে কোম্পানি মালটা বানায় সে ভালো বলতে পারে। আমাকে আপনাকে বানানেওয়ালা আল্লাহ, সে আল্লাহ ভালো জানেন আমার আপনার চাইতে। আমরা কখন কোন কাজ করলে মুসিবতে পড়ে যাব, এই বিষয়গুলো দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর চাইতে, দুনিয়ার চালাক চতুরদের চাইতে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে স্থলে এবং জলে, পানিতে এবং জমিনে যত ফিতনা সৃষ্টি হয়, যত আযাব উৎপত্তি হয়, বিমা আইদিন নাস, এগুলো সব মানুষের কৃতকর্মের কারণে। কিসের কারণে? আমার আপনার আমলের কারণে। আজকে ভোর 5:45 ভূমিকম্প হয়েছে, মারাত্মক ভূমিকম্প। দুনিয়ার ওই সকল নেতারা কোথায়? যদি আরেকটু পরিমাণ বেড়ে যেত, আরেকটু পরিমাণ বেড়ে যেত, তওবা করার সুযোগ হতো। ঘুমের ঘরে দুনিয়া বিভোগ, পুরো পৃথিবী ঘুমে তখন, বিশেষ করে বাংলাদেশ ঘুমে নিমজ্জিত। ওই সময় কিছু আল্লাহর খাস বন্দা ছাড়া, কওমি মাদ্রাসার হেস আর নাজারা বিভাগ ছাড়া, মাদ্রাসার ওলামা তলাবা ছাড়া দুনিয়ার সবাই ঘুমে নিমজ্জিত। প্রায় 5:45 বা 50 প্রায় মসজিদে ফজরের জামাত শুরু হয়ে যায়। ওই সময় ভূমিকম্প, ওই সময় ভূমিকম্প। ওই নেতাগুলো কোথায়? এত বড় বড় কথা মালিক যদি ধরতেন, চিৎকারের আওয়াজটাও জাতির কাছে পৌঁছতে, লাশটাও খুঁজে পেত না। এই যে মুসিবত, এই যে আযাব, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ কত বড় শক্তিওয়ালা দেখেন, আল্লাহ কত বড় বিশাল ক্ষমতাওয়ালা, পুরা জমিনকে নাড়ায় ফেলছে, 10 তলা বিল্ডিং পর্যন্ত নড়ে। আর এমনি বিল্ডিংটা নাড়াইতে চান, কত বড় ক্যারেন আনা লাগবে আপনার। আর আল্লাহ জমিন সহ, জমিনের উপরে বিশাল বিল্ডিংটা পর্যন্ত নড়তেছে।
এটার দ্বারা আল্লাহ তাআলা যারা আকলমান, যারা বুঝমান, এদেরকে আল্লাহ সতর্ক করে। দিনে হইলে তো একটু দৌড়ঝাঁপ দেওয়া যায়, এটা প্রস্তুতি নেওয়া যায়, প্রিপারেশন নেওয়া যায়। ভোর 5টা বাজে কি প্রিপারেশন নিবে? সবাই ঘুমে, বিল্ডিংটা ভাঙ্গা পড়লে কি অবস্থা হইত? কে খুঁজে পাইতো আমাকে? জন্য আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এটা আমার আপনার হাতের কামাল। হাদিসের কিতাবে এসেছে, ওই দেশে, ওই সমাজে, ওই রাষ্ট্রে ভূমিকম্প হবে, বেশি হবে যেখানে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। নিজের যুবতী মেয়েটাকে অর্ধলঙ্গ কাপড় পরে রাস্তায় হাঁটবে, বাবা হিসাবে মেয়ের উপর অধিকার আছে, বাবা তার অধিকার প্রয়োগ করবে না, মা তার অধিকার প্রয়োগ করবে না, ভাই তার অধিকার প্রয়োগ করবে না। মেয়েটা তার এই দেহকে লক্ষ লক্ষ হাজার হাজার যুবকদেরকে দেখায়া যুবকদের যৌনতায় সুরসুরি দিবে, বাপ মা আনন্দের হাসি হাসবে। এই যে বেহায়াপনা, নারীরা অবাধে মিলামেশা করবে, চলাফেরা করবে, যেখানে সেখানে যাবে, আল্লাহর ভয় থাকবে না, মালিকের সামনে দাঁড়াবার ভয় থাকবে না। তার এই মেয়েটা, এই বিবিটা, এই নারীটা যার অধীনে আছে, এই অধীনস্থ ভয় করে না যে আমি তো আমার স্ত্রী সম্পর্কে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বাবা ভয় করবে না আমার মেয়ে সম্পর্কে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ভাই ভয় করবে না আমার বোন সম্পর্কে মালিকের সামনে দাঁড়াইতে হবে। কোনো ভয় থাকবে না, ওপেন বেহায়াপনা চলাফেরা করে। আর এটাকে মনে করে কোন ধরনের ফ্রি মাইন্ড। এখন আমাদের সমাজে ব্যাপক হারে বেলল্লা পানামানি ফ্রি মাইন্ডের মানুষ। ওনারা কিছু হইলে এত মাইন্ড করেন কেন, দিলটাকে বড় করেন, এরকম বলে। এই যে বেহায়াপনা, এই বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা জমিনকে নাড়া দিয়া বসে। এই যে কয়েকদিন আগে রেক ডে গেছে, রেক ডে, রেক ডে কি? রেক ডে গেছে, 16 বছরের মেয়েটা, যুবতী মেয়েটা, সাদা জামা, সাদা সেলোয়ার, সাদা পোশাক পরে আরেকটা 16 বছরের যুবক ছেলের সাথে বিশাল বিকট আওয়াজে হিন্দি গান বাজাইয়া শিক্ষক শিক্ষিকার সামনে যার যেমনি মন চাইতেছে, কোথায় তার মাথার কাপড়, কোথায় তার ওড়না, কোথায় তার হায়া, কোথায় তার লজ্জা? যে শিক্ষককে বলা হয়েছে পিতৃতুল্য, ওই শিক্ষকের সামনে তার লজ্জাস্থানে গোপন বিষয়গুলো প্রকাশ করে করে পাগল উম্মতের মতো নাচতেছে। এটাকে রেক ডে বলে। বলেন হায়া আমার কোথায় গেছে? রাসূল বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন হায়া হলো ঈমানের অঙ্গ। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের যার হায়া থাকবে না, যার লজ্জা থাকবে না, সে যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু এমন এক সময় এদেশে গেছে, ছেলেটা বিয়ে করবে, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দরকার, যুবক ছেলেটা বিয়ে করবে, বাবা মা চাচা চাচিকে বলবে এই বিয়ের কথা, বিয়ে করতে হবে, করবে চাইতেছে।
এটা বুঝাইতো বাপ মাকে বহুদিন লাগতো, লজ্জায় বলতে পারতো না। মেয়েটা বিয়ে দিবে শুনছে বাপ মা ছেলে দেখতেছে, ওই মেয়ে লজ্জায় বাস্তবে কান্নাকাটি করতে, খাবার দাবার বন্ধ করে দিত। আর এখন হায়াকে এমন কবর দিছে, মেয়ে নিজেকে ছেলেকে পছন্দ করে না, বাপ মাকে বল এই দেখো আমারটা। হায়া কোথায় চলে গেছে? আম্মা জান আয়েশা বলতেন রাসূলের কাছে এমন হায়া ছিল। আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহ নবীর সাথে দীর্ঘদিন ঘর করছি, কিন্তু এই ঘর করা কালে আমি রাসূলের লজ্জাস্থান, রাসূল এই রান, আমি এগুলো কখনো দেখিনি। একটা আরবের কুমারী নারী, যে নারীটার বিয়ে হয় নাই, কুমারী, একবার এই সবে মাত্র বালেগ হইছে, এরকম নারী, এই কুমারী নারীটার কাছে যেরকম লজ্জা ছিল, আল্লাহর নবী এর চেয়ে বেশি লজ্জাশীল ছিল। আজকে তার উম্মত এই হায়াকে কবর দিয়ে ফেলছে, একটু অনুমতি নেই যে আমি কি করতেছি, কি বলতেছি, কোথায় যাইতেছি। আজকে জমিন কাঁপতেছে, আরেকটু নাড়া দিলে তো জমিনটা, বিল্ডিং গুলো 200 পড়তো। কি অবস্থা এটা? এটার একমাত্র কারণ আমার আপনার ভিতরে ফাহিশা কাজ, বেহায়াপনা বেড়ে গেছে। এই জন্য ভাইও আমাদের অধীনস্থ যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করুন। যদি এই জমিনের মেয়াদকে বাড়াইতে চান, আমার আপনার প্রত্যেকের কর্মস্থলে কর্মকে বাড়াইতে চান, নিজে সুখ শান্তিতে জীবন যাপন করতে চান, আমাদের অধীনস্থ যারা, এদেরকে নিয়ন্ত্রিত করেন, এদেরকে নিয়ন্ত্রণ করেন। এই জমিনে হায়াত বাড়বে, জমিনে হায়াত বাড়বে। এরকম আজকে যে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প জাপানে বলে বিলীন ধসা পড়তো। আমাদের দেশের মাটি নরম, সবকিছু নরম, হেলে ধুলে, কিন্তু মগর পড়ে না। এর কারণটা কি? কারণটা হলো যে সময় আজকে ভূমিকম্প হয়েছে, এই সময়ও এদেশের কওমি মাদ্রাসাগুলোতে নাবালেগ বাচ্চাগুলো আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। তেলাওয়াতের বরকতে, নাবালেগ বাচ্চাদের কান্নার বরকতে আল্লাহ আমাদের জমিনকে টিকায় হেলে দুলে মগর পড়ে না। অন্য দেশে হলে পড়ে যেত, রাস্তা ফাইটা যেত, বিল্ডিং ধসে যেত। আমার দেশে দুর্বল, সর্বদিক দিয়ে দুর্বল। আমার দেশ তো এমন রটনার দিয়া বাস দেয়, তারপর লড়ে আর চলে মগর পড়ে না। কিছু আল্লাহর বান্দার চোখের পানি বরকত। আল্লাহ পাক এই যে ভূমিকম্প দিচ্ছেন, আমাকে আপনাকে সতর্ক করতেছে, কিন্তু এই সতর্কটা আমরা বুঝি না। আল্লাহ যা আযাব দিচ্ছেন এটা আমরা বুঝি না। আল্লাহ নবী দুনিয়া থাকা অবস্থায় 3টা দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমার উম্মত গুনাহ করবে মগর চেহারা পরিবর্তন করবেন না। আগেরকার উম্মত গুনাহ করত, চেহারার রং সাথে সাথে পাল্টায় যেত। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা। আল্লাহ বলেন ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকগুলো কিরাদাতান খাসিন, আল্লাহ নিকৃষ্ট বানর বানায়া দিয়েছিলেন। মানুষগুলো বানর হয়ে গেছে, মানুষগুলো বানর হয়ে গেছে। তো আল্লাহর পয়গম্বর দোয়া করে, আল্লাহ আমার উম্মতগুলো গুনাহ করবে, মগার গুনার কারণে আমার উম্মতের চেহারাগুলো কোন হায়ওয়ান জানোয়ারের মতো বানায়া দিয়েন না। আল্লাহ দোয়াকে কবুল করছেন। জান পয়গম্বর কথা দিলাম,
আপনার উম্মতের গুনার কারণে চেহারা রং পরিবর্তন করব না, হাইওয়ান জানোয়ারের চেহারা বানাবো না। দুই নাম্বার আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে তো জমিনে দশায়া দিয়েন না। কারুন সম্পদ নিয়ে এখনো দোষতেছে। আমি আপনি যেমন জুলুম করি, শয়তান ওই পরিমাণ জুলুম করে না। ভাই তার ভাইকে ঠগায়, ভাই তার বোনকে ঠগায়, শয়তান কোনো এই কাজটাও করে না। অন্যের সম্পদ আত্মসাৎ করে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা ঝামেলায় ফালায়া দেয়, মিথ্যা তহমত দিয়া শান্তিময় সমাজটা অশান্তি সৃষ্টি করে। এই যে মারাত্মক গুনাহ, এগুলো আমরা নিমজ্জিত। যে লোকটা সমাজে সম্মানিত, ওই লোকটাকে যত বেজ্জতি করা যায়, এই জন্য একটা চক্র দাঁড়ায় যায়। এই মহল্লার সবচেয়ে ভালো লোক যাকে খুঁজে বাইর করেন, ওর ইলেকশন দাঁড় করান, কেউ ভোট দিব না, আপনারাও দিবেন না। কিন্তু সবচেয়ে খারাপ এরা দাঁড় করায় দেন, সবাই ভোট দিব। ভালো লোকের মূল্য হলো না, মূল্যায়ন হলো না। এটা আযাব, মাপে কম দেওয়া। এটা তো আমাদের কাছে একবারে নাথি। মাপে কম দেয়, মাপে কম। যারা শ্রমিক ভাইয়েরা আছেন, এই মাপে কম দেওয়ার ব্যাখ্যা এটাও আছে। আমি যার সাথে যত ঘন্টা কাজের ওয়াদা করছি, ওই এত ঘন্টা কাজ না করা, এটাও তার মালিককে মাপে কম দেওয়া। আর মালিক যারা আছেন, আমি তাকে কাজ করাইয়া পরিপূর্ণ উজরত দেওয়া, পরিপূর্ণ তার পারিশ্রমিক দিয়া দেওয়া। এমন না বছরের শেষে টাকাগুলো পাইয়া নিজের কাজ কইরা বাড়িতে মোবাইল বন্ধ করে চলে যাওয়া। অনেক কারগুজারি আসে। শ্রমিক কান্না করতেছে, কিভাবে কান্না করেন কেন? হুজুর আজকে চাঁদের টাকা দিব মালিক, টাকাটা গেলে মোবাইল বন্ধ, মালিকের ফোন ধরে না। শ্রমিকের চোখের পানি ঝরে। প্রত্যেকের সংশোধন হওয়া দরকার। এটি মারাত্মক গুনাহ। এই গুনার কারণে মানুষের দিল আর্তনাদ, যে হাহাকার বের হয়, এটা আল্লাহর আরশে গিয়া লাগে। এই মাপে কম দেওয়া, মানুষকে ঠগানো, মানুষকে জুলুম করা, নির্যাতন করা, ব্যভিচার করা, জ্ঞানী যে বুদ্ধিমান সমাজের ওই লোকটাকে লাঞ্ছিত অপদস্থ করা, এগুলোর কারণে জমিন কাঁপা ওঠে। এই ভোর 5টা বাজে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল। এই 5টা বাজে, ওই সময় তো অনেকের জায়গায় গেছিল, মানুষ ছাদে গিয়ে বসে ডরে, তো রাস্তায় নেমে গেছিল। এই ভূমিকম্প, কিন্তু আমাদের কারো কোনো জাগ্রত নাই। এটা তো আযাব আমাদের উপরে, এটা আমরা জানি না, এমনকি বুঝার চেষ্টাও করি। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিচ্ছেন, এক লোক নাকি অনেক দূর থেকে সফর আসছে ইন্ডিয়া, উদাহরণ দিয়ে বুঝাইছেন। আর সফরে আইসা এক দোকানে নাস্তা খাইছে, সাথে টাকা নাই। নাস্তা খাওয়ার পরে লোক বলে, ভাই আমার টাকা টুকা নাই, আমি ফ্রি। দোকানদার মানে না, না টাকা তো, তুমি দুষ্ট লোক। পরে ওই লোক দুষ্টামি বইলা মালিক তাকে ধইরা মাথার চুলগুলো কামায় দিছে, মাথার চুলগুলো কামায় দিছে। দুষ্টামি কর, মাথার চুলগুলো কামায়া গাদার উপর উঠাইছে, উঠে পিছনে লোক লাগাই দিয়া পুরো এলাকায় ঘুরে ঘুরে দেখাইছে, দেখেন এই লোক এই কাম করে, খায় আর খায় বলে টাকা নাই। এটা চিহ্নিত করুন, এরা বাটপার। মালিক এই নিয়তে পুরা এলাকায় ঘুরে ঘুরে বেজ্জতি করতেছে। ওই লোক দেশে গেছে, দেশে যাওয়ার পরে জিজ্ঞে, কি ভাই ইন্ডিয়া সফরে গেলে কেমন? খুব সুন্দর দেশ, আমারও দেশের মতো। হোটেলে গেছি, খাইলাম, টাকা দিতে পারি নাই, ফ্রি মাত্রা কামাই দিল আমার।
ফ্রি মাথা কামাই দিছে। এরকম দেশ কই পাইবা? হাত মুখ কষ্ট হইব, ফ্রি গাদায় উঠাই আমার ঘুরাইছে। কত মানুষ আমাকে স্লোগান দিছে, খুব ভালো দেশ। থানভী সাহেব বলেন কোনটা সম্মান কোনটা বেজ্জতি এটাও তার বোঝার অনুভূতি নেই। সে বলতোই কথা, মাথা কামাই দিছে, গাদায় ছড়াইছে, আমাকে স্লোগান দিয়ে ঘুরাইছে, যে তার ইজ্জত ছিল বেজ্জতি ছিল। যে ভাইও আল্লাহ পাকে ধাক্কা দেন, আল্লাহ পাকে নাড়া দেন, কখন এটা আযাব কখন এটা রহমত এটাও বোঝার অনুভূতি আমাদের নাই। থাকলে আমাদের এই অবস্থা হইতো না, থাকলে আমাদের জীবন বহু সুন্দর হইত, বহু উন্নতি হইত। এই জীবনটাকে সুন্দর করার জন্য, এই জীবনটাকে উন্নতি করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে। বিশেষ করে আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে মিশনে নিয়ে আসছেন এটা উম্মতকে আল্লাহর সাথে জুড়ায় দাও। তিনি মক্কায় দীর্ঘদিন ছিলেন, ওহী পাওয়ার আগে 40 বছর ছিলেন, মক্কায় ওহী পাওয়ার পরে 13 বছর ছিলেন। মক্কায় রাসূলের জন্মভূমি, আত্মীয় স্বজনে ভরা রাসূলের, কিন্তু মক্কার লোকেরা আল্লাহর নবীকে ওইরকম ভাবে গ্রহণ করে নাই। মক্কার লোকেরা আল্লাহর নবীকে গ্রহণ করে নাই। ওরা বড় উগ্র ছিল, মেজাজ বড় কড়া ছিল, নিয়ামত পায়া নিয়ামতের কদর করে নাই। আল্লাহর নবী পুরা জগতের রহমত, মক্কায় জন্মগ্রহণ করছেন, মক্কায় আসছেন। যেই মক্কায় নবুয়তের প্রাপ্ত হওয়ার পরে রাসূল 13টা বছর ছিলেন, কিন্তু মক্কার লোকগুলো আল্লাহর নবীকে ওইভাবে গ্রহণ করে নাই। কেন? ওরা ভাবতো এই মুহাম্মদকে গ্রহণ করতে গেলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের মান থাকবে না, আমাদের মূল্য থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না। আজকে আমাদের সমাজে নবিয়ানা কাজ যারা করে, নবিয়ানা সিফাত নিয়ে যারা চলে, নবিয়ানা মেহনত নিয়ে যারা চলে, নেতৃস্থানীয় লোকেরা ভাবে এরা মনে হয় আমাদের সব ছিনিয়ে নিয়ে যাইব। কখনো না, কখনো না। যারা নবিয়ানা কাজ নিয়ে মেহনত করেন তারা কখনো দুনিয়ার কোনো পদের, দুনিয়ার কোনো জিনিসের লোভ লালসা অন্তরে নাই। একটাই মেহনত ওনাদের দিলের ভিতরে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সাথে জুড়াইয়া দেওয়া, এটা তাদের মেহনত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় মেহনত এটাই ছিলেন যে প্রত্যেকটা মানুষ আল্লাহকে পাওয়া যায়, প্রত্যেকটা মানুষের দিলে আল্লাহর মহব্বত ঢুকে যায়, প্রত্যেকটা মানুষের সিনায় মালিকের পরিচয় ঢুকে যায়। এরা আমার জন্মভূমি, আমার এটা আমার আত্মীয় স্বজন, তারা আমাকে চিনো, আমাকে বুঝো, এটা তাদের মাকসাদ ছিল রাসূলের। কিন্তু মক্কার লোকগুলো আল্লাহর নবীকে ওইভাবে গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত এই মক্কার লোকগুলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য পায়তারা করলেন, নবীকে মেরে ফেলবেন। কিরকম উগ্র তারা! অথচ এই নবী 40টা বছর তাদের চোখের সামনে আখলাক দেখাইছেন নবুয়তের আগে। আল আমিন বলতো, নবীকে দুশমন মনে করলো মক্কার বেঈমান কাফেররা কারো কাছে সম্পদ গচ্ছিত রাখাকে নিরাপদ মনে করতেন না, আল্লাহর নবীকে যতটুকু নিরাপদ মনে করতেন। যদি দুশমন রাসূল তাদের মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে নিজেদের দামি দামি সম্পদগুলো গচ্ছিত রাখত, অথচ দুশমন, অথচ নবীকে মারার পায়তারা করতেছে। ওই দিনও যেদিন মারবেন ওই দিনও অনেক বেঈমানরা আইসা নবীর কাছে মাল আমানত রাখতেছে, রাখেন এটা আপনার কাছে। আমরা মক্কার আর কাউকে পছন্দ করি না, সেই নবীকে মারার জন্য তারা পায়তারা করছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ রাসূল রাতের বেলা বের হয়ে যাবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম। আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে মারতে যাবে,
আপনাকে প্রহার করতে আসবে, আমি তাদের মাঝখানে, আপনার মাঝখানে আমি এমন এক কুদরতি এক ওয়াল ফিট করে দেব, আপনাকে দেখতে পারবে। আসো দেখতে পারে নাই। রাসূল দোয়া করে কিছু বালু ছেড়ে দিলেন, তাদের চোখ জ্বলতে জ্বলতে আল্লাহর পয়গম্বর তাদের মাঝখান দিয়েই বের হয়ে চলে গেল। এই হিজরতের কারণটা কি ছিল? মক্কার লোকেরা ওইভাবে গ্রহণ করে নাই। মদিনা ওয়ালারা আল্লাহ নবীকে বারবার দাওয়াত দিতেছিল। প্রথম হজের মৌসুমে মক্কার 12 জন মানুষ, 12 জন ব্যক্তি নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করছে। পরের বছর 2 জন মহিলা সহ প্রায় 76 জন লোক একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই লোকগুলো রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা আপনাকে কষ্ট দেয়, আমরা কষ্ট দেব না, আপনি মদিনায় আসেন। রাসূল এই দাওয়াত পেয়ে আল্লাহ নির্দেশে মদিনায় হিজরতের ইরাদা করলেন। প্রত্যেকদিন মক্কার লোকগুলো সকালবেলা ইশা মক্কার দিকে তাকায়া থাকতেন, রাস্তা দিয়ে মানুষ আসে ওদিকে তাকায়া থাকতেন, রাসূল আসবে দিক দিয়ে। কি গুণ আর আখলাক তাদের ছিল! এজন্য ভাইও, এই দিন বড় জরুরি, দিনের মেহনত বড় জরুরি। যেই ঘরে, যেই সমাজে, যেই রাষ্ট্রে দিনের মূল্যায়ন যত বেশি হবে, ওই ব্যক্তির ঈমান ও আমল তত মজবুত হবে। ঈমান যত বিচ্ছিন্ন হবে, দিনের আমল যত কম হবে, ওই লোকটা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সংসারে মা রাখছেন, বাবা রাখছেন, ভাই রাখছেন, বোন রাখছেন। ব্যক্তিগতভাবে মার সাথে বাবার মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই। বোনের মেজাজ আলাদা, ভাইয়ের মেজাজ আলাদা, মার মেজাজ আলাদা, বাবার মেজাজ আলাদা, বোনের রুচি আলাদা, ভাইয়ের রুচি আলাদা, মার রুচি আলাদা, বাবার রুচি আলাদা। দেহ এক একজনের আলাদা, আত্মা আলাদা, সব কিছু আলাদা, এক হওয়ার কথা না। কিন্তু আল্লাহ তাআলা মা আর বাবাকে এক বানায়া দিয়েছেন, ভাই আর বোনকে এক বানায়া দিয়েছেন, চাচা আর ভাতিজাকে এক বানায়া দিয়েছেন, চাচা আর চাচাতো ভাইয়ের মধ্যে এক বানায়া দিয়েছেন। বাবার চার ভাই, 4টা ভাই সম্পর্ক হয়ে যায় কঠিন। কারণটা কি? আল্লাহ তাআলা ইট বানাইছেন। এই যে ইট, আমরা ইট, লোহা, এই যে ইট দিয়ে বিল্ডিং বানাইলাম, একটা ইট আরেকটা ইট জোড়া দিবেন, সেখানে সিমেন্ট আল্লাহ সৃষ্টি করছেন। সিমেন্ট দিয়া 2টা ইটকে একত্র করা যায়। আল্লাহ পাক কাপড় বানাইছেন, কাপড়, এই সিয়াব, এই কাপড়কে 2টা টুকরা কাপড়কে এক করবেন, সিমেন্ট দিয়ে এক করা যাবে না, সুই সুতা দিয়ে এক করা যায়। আল্লাহ কাগজ বানাইছেন, কাগজটাকে আল্লাহ তাআলা এক বানান, 2টা কাগজকে এক লগে জোড়া দিবেন, সিমেন্ট দিয়ে পারবেন না, সুই সুতা দিয়ে পারবেন না। ঘাম সৃষ্টি করছেন, ঘাম দিয়ে 2টা কাপড়কে, 2টা কাগজকে জোড়া দেওয়া যায়। কাঠটা কাইটা 2 টুকরা করছেন, কাঠটাকে এক বানাবেন, সেখানে ইট আর সিমেন্ট দিয়ে পারবেন না, সেখানে আপনি ঘাম দিয়েও পারবেন না। যদি এখন কাঠ জোড়া আলাদা ঘাম পাওয়া যায়, কিন্তু তারপরেও এই 2টা কাঠকে এক জোড়া দিবেন, এক বানাবেন। প্যারাক সৃষ্টি করছেন, প্যারাক দিয়ে এক করা যায়। কিন্তু আল্লাহ মা বানাইছেন, বাবা বানাইছেন, ভাই বানাইছেন, বোন বানাইছেন। প্রত্যেকের মেজাজ আলাদা, রুচি আলাদা, সবকিছু আলাদা। এরপরেও সবকিছু আলাদা আলাদা হওয়ার পরেও ফ্যামিলির 4 জন সদস্য এত আপন, একজন সদস্য অসুস্থ হয়ে গেলে পুরা ফ্যামিলির সুখ দূর হয়ে যায়। ঠিক না বে ঠিক? কারণটা কি? বাবা বাড়িতে নাই, ছেলে মেয়ের ঘুম নাই, রাগ হয়ে বাবা ঘরতে বের হয়ে গেছে, মার চিন্তা শেষ নাই। অত মা যদি ভাবে ও গেছে কি হয়েছে, ওটা খাই না পড়িয়ান, আমার মুখ আমার কাছে, আমার হাত আমার কাছে, আমার দেহ আমার কাছে, ও চলে গেলে কি হয়েছে? এরপর মা পেরেশান, স্বামীটা গেল কোথায়, ভাই পেরেশান, বোনটা গেল কোথায়, বোন পেরেশান, ভাইটা গেল কোথায়। এই যে বিচ্ছিন্ন দিন,
বিচ্ছিন্ন অন্তর। আল্লাহ পাক ইট আর সিমেন্ট দিয়ে মিলান নাই, সুই আর সুতা দিয়া মিলান নাই, আল্লাহ পাক পেরাক দিয়া মিলান নাই, আল্লাহ পাক গাম দিয়া মিলান নাই। বিচ্ছিন্ন দিল, বিচ্ছিন্ন হৃদয়, বিচ্ছিন্ন রুচি, বিচ্ছিন্ন স্বভাব চরিত্রকে আল্লাহ তাআলা এক সুতায় নিয়ে আসছেন দ্বীনের মাধ্যমে। দ্বীনের মাধ্যমে দ্বীন আছে বিদায়, দ্বীন আছে বিদায় আমাদের দেশের নারীরা স্বামীর অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পেশাব পায়খানা করে দিচ্ছে। এজন্য বৃদ্ধা স্ত্রী বৃদ্ধ স্বামীর ময়লাগুলো নিজ হাতে পরিষ্কার করে আর নিজেকে গর্ব করে আমি মরণ পর্যন্ত স্বামীর খেদমত করছি। অথচ যারা এই সমাজের সর্বোচ্চ শিক্ষিত, ডিগ্রি শেষ না, লক্ষ লক্ষ টাকা বেতন, ম্যাডামের বস অসুস্থ, হাসপাতালে ভর্তি, ম্যাডাম অফিসে যাওয়ার সময় হাসপাতালে একটু চুকি দিয়া বলে তুমি তোমার স্যারকে দেখো, আমি অফিসে গেলাম। কিরে ভাই, অথচ ওই গ্রামের রিক্সা চালকের বউ, রিক্সা চালায় স্বামীটা বেডে কাতরাচ্ছে, ওই মুহূর্তে স্ত্রী কান্না করার বলে আল্লাহ প্রয়োজন বলে স্বামীর লেগে ভিক্ষা করুন, তবে একে ছেড়া যাবো না। এ তো মানুষ, ওইটাও তো মানুষ। ও চুকি দিয়ে চলে গেল, স্বামীর খেদমত করতে চাকরানিকে বলে গেল, কাজের বুয়াকে বলে গেল, নিজে একটু লুঙ্গিটা ধরলো না, নিজে ওষুধটাও খাওয়ায়া দিল না। তাকে বাধা দিল কে? তার মধ্যে দিন নেই। আর দিন থাকার কারণে যার মধ্যে দিনের বুঝ আছে সে তার ময়লা পরিষ্কার করতেছে। বেঈমান রাষ্ট্রগুলোতে, পাশ্চাত্যের রাষ্ট্রগুলোতে, ইউরোপ আমেরিকাতে একই ছাদের নিচে, একই তোষকে, একই বেডে 40 বছর স্বামী স্ত্রী জীবন কাটা, 40টা বছর। এরপরেও স্বামীর অ্যাকাউন্ট আলাদা, স্ত্রীর অ্যাকাউন্ট আলাদা। স্ত্রী কোনো টাকার প্রয়োজন, স্বামীর অ্যাকাউন্ট থেকে ধার নেয়, ধার। স্বামীর প্রয়োজন, স্ত্রীর কাছ থেকে ধার নেয়, স্ত্রীর প্রয়োজন, স্বামীর কাছ থেকে ধার নেয়। আমাকে বাংলাদেশে এমন ইউনিভার্সিটি পাওয়া যাবে না, দিনদার কোনো ফ্যামিলির ঘরে পাওয়া যাবে না স্বামী স্ত্রীর কাছে টাকা ধার নেয়। কিন্তু ওরা ধার নেয়, একই ছাদের নিচে থাকে, একই ফ্ল্যাটে থাকে, একসাথে ঘুমায়, কিন্তু মনের মিল নাই, মনের মিল নাই। ছেলেটা উচ্চ ডিগ্রির অধিকারী, মাকে একটু দেখবে, মার খেদমত করবে, মার চেহারার দিকে তাকাবে, এই সময়টুকু ছেলেটার নাই। ছেলে কুকুর পায়, কুকুর নিয়ে হাঁটতে যায়, কুকুর নিয়ে খেলতে বের হয়, কুকুরকে গোসল করা, কুকুরের গায়ে শ্যাম্পু লাগা, কুকুরের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে মার চেহারার দিকে তাকায় হজের সওয়াব কামাবে, ওই সুযোগটা, ওই বুঝবুদ্ধি ছেলেটার নাই। আর আমার এদেশের দিনদার কোন অবুজ, কোন দিনদার সমঝদার যদি কোন লোককে বলে, রিক্সা চালককে বলেন, রিক্সা চালা মাকে আর কতদিন পালবি, চল আমি বুদ্ধি দেই, আমাদের ঠিকানা আছে, তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। রিক্সাওয়ালা বলবে মাথাটা ফাটাইলে মতো, প্রয়োজন পরে রিক্সা চালা মাকে চালামু, তা না পারলে রক্তমি কি করে চালামু, তারপরে মাকে বৃদ্ধাশ্রমে দেব না, দিনের কারণে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাই তো আল্লাহ তাআলা বলেন দিনটা নিয়ামত, আমি এই দিনের নিয়ামতের দ্বারা প্রত্যেকটা বিচ্ছিন্ন দিল, বিচ্ছিন্ন হৃদয় মানুষগুলোকে আমি আল্লাহ এক বানায়া দেই। ছোট বাচ্চা খানা বন্ধ হয়ে গেছে, অবুঝ শিশু বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, মার চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই, দিনের কারণে। এই দিনের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবীদেরকে যুগে যুগে পাঠাইছেন। এই জন্য দিনের মেহনত, দিনের আলোচনা, দিনের মুজাকারা আমাদের মধ্যে যত বেশি হবে আমাদের আমল তত মজবুত হবে। আর দিন থেকে যত বিচ্ছিন্ন হয়ে যাব, দিনের প্রতি দুর্বল হয়ে যাব, দিনের অনুশোচনা, আলোচনা, মুজাকারা যত কম হবে, আমার আপনার ঈমান আমল দুর্বল হতে থাকবে।
যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মায়ার মমতাকে বৃদ্ধি করতে চায়, দিনের আলোচনা আমার বাড়াইতে হবে, দিনের আমলকে বাড়াইতে হবে, দিনদারিকে গ্রহণ করতে হবে। এই যে গজব আযাব আসতেছে এর একটাই কারণ, দিন থেকে দূরে সরে যাইতেছে। এই যে যারা আছেন ফাহেসা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করা দরকার। এখন বললে তো রাগ করবেন, আমাদের এলাকায় কয়েকটা স্কুল আছে, বড় বড় স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক স্যারেরাও আছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানকে বলে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মানুষ গড়ার কারখানা। মানুষ গড়ার কি? কিন্তু আফসোস লাগে, আফসোস লাগে কয়েকটা টাকার লোভে, কয়েকটা টাকার লোভে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশুদ্ধবার আসলে গায়ে হলুদের অনুষ্ঠানে ভাড়া দিয়া শত শত যুবতী নরওয়ান নারীকে বেলল্লাপনায় মাথায়া দেয়। প্রতিষ্ঠানগুলোতে, এই প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠান বলে এটা, শিক্ষা প্রতিষ্ঠান বলতো বিবেকে বাধা দেয়। কিছু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে পবিত্র, সেখানে প্রত্যেকের শিক্ষা থাকবে, টাকার লোভে, সাতার টাকার লোভে এই শিক্ষিত লোকগুলো এই ব্যবহারগুলো করে, পুরো সমাজের প্রভাব পড়ে। এত বিকট আওয়াজে গান কারা বাজান? আমরা মুসলমানরা তো বাজাই, এই হাজি গাজি আমি তো বাজাই। ভূমিকম্প কেন আসে? আমার কারণে তো আসছে। আমি আমার মেয়েকে নাচতে দিছি, আমি আমার ছেলেকে নাচতে দিছি, আমি আমার মেয়েটাকে সাজাইয়া লক্ষ যুবকের সামনে ছেড়ে দিছি, আমি তো দিছি। ভূমিকম্প আমার কারণে আসছে। এই জন্য ভাইও, জমিনকে টিকাইতে চাইলে, নিজের ক্ষমতা টিকাইতে চাইলে, নিজের অস্তিত্বকে বাস্তবায়িত করতে চাইলে নিজের আমলকে শুধরান, নিজে ঠিক হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলে যত ফাসাদ আসে, আযাব আসে, সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। মানুষের হাতে যা কামাই করে এটা সে ভোগ করে। আমি ভালো করলে আসমান থেকে মালিক ভালো ফয়সালা করবে, আমি খারাপ করলে মালিক আসমান থেকে খারাপের ফয়সালা করবে। এই জন্য জমিনে মেয়াদকে বাড়াইতে চাইলে আমাদের আমলকে সংশোধন করা দরকার, নবীর দ্বীনকে ধরা দরকার, নবীর আখলাকটাকে আমার আপনার জীবনে সবচেয়ে প্রিয় বানাবার দরকার। আল্লাহ আমাদের সকলকে নবীজির আখলাক দ্বারা, নবীজির দ্বীন নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে ওই দ্বীনকে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ বানাইবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।